যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে নতুন মোড় এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন রোববার দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হবে। তবে এই সময়সূচি নিয়ে ভিন্ন অবস্থান জানিয়েছে ইরান। চুক্তি ঘিরে দুই পক্ষের বক্তব্যে কেন দেখা দিয়েছে এই পার্থক্য জানাবো ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে রোববার চুক্তি স্বাক্ষর হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে। এদিকে আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালনকারী পাকিস্তানও জানিয়েছে 24 ঘন্টার মধ্যে চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশটি চুক্তির ইলেকট্রনিক স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছে। তবে ট্রাম্পের এই আশাবাদের বিপরীতে সতর্ক অবস্থান নিয়েছে ইরান। শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, সমঝোতা স্মারক স্বাক্ষরের নির্দিষ্ট তারিখ নিয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তার ভাষ্য, চুক্তি রোববার হচ্ছে না। এরপরও ট্রাম্প তার পোস্টে পুনরায় উল্লেখ করেন চুক্তিটি রোববারই স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে এবং এর মাধ্যমে হরমুজ প্রণালীতে স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত হবে। এছাড়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, পরিস্থিতি শান্ত হলে সেখানে গিয়ে তথাকথিত নিউক্লিয়ার ডাস্ট সংগ্রহ করা হবে এবং পরে তা ধ্বংস করা হবে। চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা চললেও স্বাক্ষরের সময়সূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের অবস্থানে এখনও স্পষ্ট পার্থক্য রয়ে গেছে। মুস্তফা কামাল তোহা, নাগরিক।